আমার নাম আরিফ, পেশায় একজন টোটো চালক। আমি গিয়েছিলাম পাশের গ্রামের এক বন্ধুর বিয়ে অনুষ্ঠানে। ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল। আসার সময় বাবা বলেছিল তার ছোটবেলার বন্ধু বাবাকে নাকি ফোন দিয়ে বলেছিল আমি যেন তাকে স্টেশন থেকে তার বাসায় পৌঁছে দেই। আমার অনিচ্ছাকৃত সত্ত্বেও আমি তাকে নিতে যাচ্ছি। আমি জানি না এত রাতে সে গাড়ি ঘোড়া পাবে কিনা, তাই ভাবলাম আমার একটু পৌঁছাতে দেরি হোক, কিন্তু তাকে তার বাসায় পৌঁছে দিতে পারলে বাঁচি। কিছুক্ষণ পর পৌঁছালাম খালিশপুর রেল স্টেশনে। কি ব্যাপার, বাবার না বন্ধু আসার কথা, কই এখনো তো এলো না? নাকি আমাকে দেখতে না পেয়ে চলে গেল? হঠাৎ দেখতে পেলাম আমার সামনে একটা ভ্যানওয়ালা দাঁড়িয়ে আছে। ভাবতে লাগলাম এত রাতে এই লোকটা এখানে কি করছে। এই যে কাকা, শুনতে পাচ্ছেন? কি ব্যাপার, লোকটা আমার কথার কোনো উত্তর দিচ্ছে না কেন? লোকটা কানে কালা নাকি? আমি আবার ডাকলাম, এই যে কাকা, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলেন, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, বলতে পারবেন খালিশপুরের শেষ ট্রেনটা কখন আসবে? কেন, কোথাও যাবেন নাকি? আর আপনি কি জানেন না এত রাতে এই স্টেশনে কেউ আসে না? লোকটার কথাগুলা অদ্ভুত মনে হলো। রাতের বেলায় এই স্টেশনে কেউ আসে না, কি জানি বলছে লোকটা। আসলে কাকা, আমি আমার বাবার বন্ধুকে নিতে এসেছি, কিন্তু এখনো আসছে না। তো কাকা, আপনিও কি কাউকে নিতে এসেছেন? আমি তো প্রতি রাতে কাউকে না কাউকে নিয়ে যাই। এটা আবার নতুন কি মশাই? সময় আসলে সব জানতে পারবেন। লোকটার মুখে এমন অদ্ভুত কথা শুনে আমার শরীরের রক্ত যেন ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। পরিবেশটা শান্ত, শিয়ালের আর ঝিঝি পোকার ডাক, ভয় লাগছে যথেষ্ট। অবশেষে ট্রেন আসলো। ট্রেনের ভেতর থেকে বেরিয়ে আসলো বাবার বন্ধু। তখন মনে একটু সাহস এলো। বাবা আরিফ, তোরা আসতে তো কোনো অসুবিধা হয়নি? না না, তেমন কিছু হয়নি। তা তুমি কেমন আছো? বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বাসার সবাই ভালো আছে? তা বাবা, তোমার বাড়ির সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। কিছুক্ষণ আগে আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা আমার কাছেই গোপন রাখলাম। বাবার বন্ধুকে সেগুলো আর জানালাম না। হঠাৎ চোখ পড়ল সেই জায়গায়। দেখলাম লোকটি নেই। আমি অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকলাম। কি ব্যাপার বাবা, ওদিকে তাকিয়ে কি ভাবছো? অনেক রাত হলো যে। না না, তেমন কিছু না। আমি বাবার বন্ধুকে নিয়ে রওনা হলাম। কিছুক্ষণ পর বাবার বন্ধুকে তাদের বাড়িতে নামিয়ে দিয়ে ফিরছিলাম।
রাত তখন 11:15 বাজে। রাস্তা পুরা ফাঁকা, চারিদিক অন্ধকারে ঢেকে গেছে। গ্রামের রাস্তা দিয়ে বেশ জোরে গাড়ি চালাচ্ছি। হঠাৎ করে মনে হলো গাড়ির পেছন থেকে কেউ টেনে ধরেছে, আর কোনোভাবে গাড়িটি সামনের দিকে এগোচ্ছে না। আমি গাড়ির ভেতর থেকে নেমে এলাম। কে কে আমার গাড়ির পেছনে? আমি এভাবে চেঁচাতে শুরু করলাম। দেখলাম কেউ নেই, রাস্তা পুরা ফাঁকা, চারিদিকে কেউ নেই। আমি ভয়ে গাড়িতে উঠে বসি। এবার অনেক জোরে গাড়ি ছোটাতে শুরু করলাম। ঠিক তখনই গাড়ির গ্লাসে যেটা দেখলাম, দেখে আমার দম বন্ধ হয়ে আসার অবস্থা। দেখতে পেলাম আমার পেছনে একটা অশরীরী হাঁটছে। চোখগুলা লাল টকটকে হয়ে আছে, আর শরীরের মাংসগুলা যেন গলে পচে পড়ে যাচ্ছে। আমি এত ভয় পেয়েছিলাম যে আমি নিয়ন্ত্রণ হারিয়ে একটা বড় বট গাছে ধাক্কা মারি। আমার যখন জ্ঞান ফেরে তখন দেখলাম আমি বাড়িতে। আমি কিছুই বুঝতে পারলাম না। তোকে বাড়িতে দেখতে না পেয়ে ভাবলাম এত রাত হলো, ছেলেটা এখনো বাসায় ফিরল না। তারপর আমি তোকে খুঁজতে বের হই। হঠাৎ দেখলাম একটা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে তুই পড়ে আসিস। তারপর তোকে বাসায় নিয়ে আসি। তারপর বাবা আমাকে সবকিছু খুলে বলে। কিন্তু বাবা, ওই ভূত? থাক, আর বলতে হবে না। আসলে ওটা একটা ছায়া, ওটাকে সবাই দেখতে পারে না। অনেকদিন আগে ও রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে ও অমন করে ঘুরে বেড়ায়, তার খুনিকে শাস্তি দিবে বলে। তো বন্ধুরা, যদি দেখতে চান কে ছিল এই ভ্যানওয়ালা চাচার খুনি, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে রাখুন। আমরা গল্প আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার ওখানে পৌঁছাবে। আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।